কেউ একটা পাপ করলো, কিন্তু আপনি তাকে জানেন যে সে পাপ করলো, তা সত্ত্বেও আপনি তাকে মহব্বত করলেন, বিশেষ করে সেই পাপটার কারণে আপনি তাকে মহব্বত করলেন। সে আল্লাহর অবাধ্যতা করেছে, কিন্তু আপনি আল্লাহর ভালোবাসার টানে তাকে বাদ না দিয়ে বরং আল্লাহকে বাদ দিয়ে আপনি তার ভালোবাসায় পড়ে গিয়েছেন। যেমন অধিকাংশ তারকারা, সুপারস্টাররা, তারা নাচ গান করছে, তারা টিভি সিরিয়াল করছে, তারা সেখানে তাদের পূজা মণ্ডপ দেখানো হয়, তাদের মূর্তি পূজা করছে, এইসব টিভি সিরিয়ালে এইসব দেখানো হচ্ছে, আর আপনি দেখছেন, প্রতিনিয়ত দেখছেন, বিশেষ করে মহিলারা দেখে থাকে। আবার যুবকরা কি করে থাকে, তারা এইসব নাচ গানের তারকারা ছাড়াও বর্তমান যুব সমাজ ফুটবল ক্রিকেট প্লেয়ারদের চরম ভক্ত, যেমন মেসি, নেইমার, রোনালদো। আরে ভাই, কোন সেই প্লেয়ার যে প্লেয়ার আপনার রবের স্বীকৃতি দেয় না, যে প্লেয়ার নাস্তিক, কাফের, মুশরিক, যে প্লেয়ার আপনার আল্লাহর রাসূলকে চেনে না, যে প্লেয়ার আল্লাহকে চেনে না, সে কাফের মুশরিক প্লেয়ারের ভক্ত। আপনাকে ধিক্কার জানানো উচিত। আপনি কোন সেই প্লেয়ারের সাপোর্ট করছেন যে আল্লাহকে চেনে না? আপনি তার জার্সি পরে, তার মতো চুল কাটিং দিয়ে আপনি নিজের গর্ব করছেন, আপনি অহংকার করছেন, আপনি ভাবছেন যে আমি দেখতে তার মতো, আমি তার মতো স্টাইল করেছি। আপনি কেন রসুলের সুন্নত মানতে পারছেন না? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চুল কাটতেন সেভাবে কেন কাটতে পারছেন না? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ধরনের পোশাক পরতেন কেন আপনি পরতে পারছেন না? কারণ আপনার সেটার প্রতি একটা ক্ষোভ জাগ্রত হয়েছে। ইসলাম আপনি ভাবছেন যে এটা হচ্ছে ওল্ড, এটা বাপদাদারা পালন করতে, এখন আর আমাদের যুগে চলে না, আমরা স্ট্যান্ডার্ড। নাউজুবিল্লাহ। অতএব এই ধরনের বিষয় থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। এরপর হচ্ছে, যে ব্যক্তি দুনিয়ার স্বার্থে দিনের কাজ করে কিংবা দুনিয়াবী কারণে ইলম অর্জন করে, তাহলে তার আমল ইবাদত দুনিয়াতেই ধ্বংস হয়ে যাবে এবং তার জন্য পরকালে রয়েছে কঠিন শাস্তি, এবং তার এই পাপটাকে লেখা হবে শিরকি গুনাহ হিসেবে। এরপরে দেখবেন আমাদের সমাজে কিছু ইসলামিক সঙ্গীত রয়েছে, সেসবের মাধ্যমে শিরক প্রচলিত হচ্ছে, প্রচার প্রসার হচ্ছে। যেমন বলে যে নবী পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যেজন সেই তো দোজাহানের ধ্বনি। আচ্ছা না? তো নবীর নাম জপতে হবে নাকি আল্লাহর নাম জপতে হবে? জিকির হবে কার নামে? আল্লাহর নামে। আবার বলে যে ও মদিনার বুলবুলি, তোমার নামে ফুল তুলি। ফুল তুলবেন কার নামে? আল্লাহর নামে, নবীর নামে নয়। প্রত্যেকটা কাজ হবে আল্লাহর নামে, বিসমিল্লাহ বলে প্রত্যেকটা কাজ হবে, নবীর নামে ফুল তোলা যাবে না। আবার বলে হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ বলে না? মাফি কলবি, এটা মানে পুরাটাই শিয়াদের আকীদা, সুফিদের আকীদা। সুফিদের ধারণা হলো যে কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, মুমিনদের হৃদয় হচ্ছে আল্লাহর আরশ। এখানে বলে মাফি কলবি গায়রুল্লাহ, মানে আমার অন্তরে আল্লাহ ছাড়া আর কেউ নেই। নাউজুবিল্লাহ। এটা হচ্ছে সুফিদের আকীদা, শিয়াদের আকীদা। মুহাম্মদ সাল্লাল্লাহু মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি। আসলে কি তিনি নূরের তৈরি? তিনি মাটির তৈরি, আমাদের মতো মানুষ। জাস্ট তার কাছে ওহী আসতো আর আমাদের কাছে ওহী আসে না। তিনি আল্লাহ রসুল আর আমরা আল্লাহ রসুল নন না। সম্মানিত উপস্থিতি, এরপরে দেখবেন যে আমাদের দেশের অধিকাংশ মানুষ দিবস পূজায় বিশ্বাসী। এরা পালন করে পহেলা বৈশাখ, 31st নাইট, 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ, 16ই ডিসেম্বর, এমনকি 14ই ফেব্রুয়ারি এই লুচ্চা দিবসটা এদেশের তরুণ তরুণীদেরকে ধ্বংস করে ছাড়ছে। 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চের মতো নোংরা দিবসে এদেশের মুসলমানের বাচ্চারা ফুল হাতে নিয়ে যায় খাম্বা পূজা করতে। এসব খাম্বা পূজা, ফুল পূজা, দিবস পূজা সব বাতিল করতে হবে। দিবস যদি পালন করতেই হতো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওহী নাজিল দিবস, জন্ম দিবস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু দিবস, 4 খলিফার দিবস, এসব পালন করতে হতো। কিন্তু এসব দিবস পালন করাই যদি হারাম হয়ে থাকে, তাহলে 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ আর 14ই ফেব্রুয়ারির মতো নোংরা দিবস পালন করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অসম্মান করার শামিল। এই যে 40 করে মিলাদ দেয়, মাশাআল্লাহ, আপনি সুন্দর কথা বলেছেন। তো এই ধরনের কাজ করা যাবে না। এরপরে বলে যে পহেলা বৈশাখের দিন ভালো ভালো খেলে নাকি সারা বছর ভালো খাওয়া হয়। তাহলে পহেলা বৈশাখী কারো কল্যাণ এনে দিতে পারে? পারে না। সম্মানিত উপস্থিতি, আসলে আমার ঠান্ডার কারণে আসলে হয়তো অনেক কথা বুঝতে অসুবিধা হচ্ছে, আমারও বলতে অসুবিধা হচ্ছে, গলায় আটকে যাচ্ছে বারবার। সেজন্য সময় সংক্ষিপ্ত আকারে আমি আপনাদের সামনে আর কিছু শিরক বলবো। যেমন দেখবেন যে বলে যে ঘরের চৌকাঠে বসা যাবে না, ঘরের চৌকাঠে বসলে নাকি অমঙ্গল হয়। এরপরে ওই যে মায়ের কসম, বাবার কসম, সন্তানের মাথা ছুঁয়ে কসম, মসজিদের কসম, কাবা ঘরের কসম, অর্থাৎ আল্লাহকে বাদ দিয়ে যত কসম রয়েছে সব কি শিরক। এরপরে বলে মেয়েদের নাক ঘামলে নাকি
স্বামী খুব ভালোবাসে। এরপরে বলে জোড়া কলা খেলে যমজ সন্তান জন্ম নেয়। এরপরে আপনি হয়তো পীর ধরেন নাই, কিন্তু আপনি ভাবছেন যে পীর ধরা ফরজ, পীর না ধরলে তার পীর শয়তান, তাই না? এই ধরনের কথা বলে না? তো এই ধরনের কথা আমাদের সমাজে প্রায় শোনা যায়। সেই জন্য এই সমস্ত বিষয় থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এসব হচ্ছে শিরকি কথা। একটি শিরক বলে আমি শেষ করে দিব ইনশাআল্লাহ, সেটা হচ্ছে তামিমের শিরক, যেটা আমাদের দেশে তাবিজ নামে প্রসিদ্ধ। তো তাবিজ আসলে শিরক না, একটু বিষয়টা ভালোভাবে বুঝেন। তাবিজ শিরক না, তাবিজ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। তাবিজ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। এখন বিষয়টা বুঝেন। সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই তিনটা সূরাকে বলা হয় সূরাতুল মুআউযিজাত, মানে তাবিজের সূরা। এই তিনটা সূরা আপনি 5 ওয়াক্ত সালাতের পর পাঠ করবেন, সকাল সন্ধ্যার জিকিরে পাঠ করবেন, শোয়ার সময় পাঠ করবেন। এটা হচ্ছে বড় তাবিজ। অর্থাৎ তাবিজ থাকে মুখের মধ্যে, তেলাওয়াতের মধ্যে, পাঠ করার মধ্যে। আর আমাদের দেশে যেটা প্রচলিত রয়েছে সেটা নাম তাবিজ, কিন্তু আসলে এটা তাবিজ না, এটার নাম হচ্ছে তামিমা। এটার নাম কি? তামিমা। অর্থাৎ এটা হচ্ছে ঝুলিয়ে রাখা হয়। অর্থাৎ মনে রাখবেন, যেটা ঝুলিয়ে রাখা হয়, ওই গলায় ঝুলানো হয়, হাতে ঝুলানো হয়, কোমরে ঝুলানো হয়, এটা হচ্ছে তামিমা। আর যেটা আপনি মুখের মধ্যে রাখেন, তেলাওয়াতের মধ্যে রাখেন, সেটা হচ্ছে বড় তাবিজ, সেটাই হচ্ছে তাবিজ। আসলে আমাদের দেশে নাম তাবিজ, কিন্তু কাজ হচ্ছে কি? তামিমা। এ ব্যাপারে স্পষ্ট হাদিস রয়েছে যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তার স্ত্রীর চোখে ব্যথা করত, তো তখন তার স্ত্রী এই তাবিজ ব্যবহার করতেন, মানে যেটা তামিমা আর কি। তো তাবিজ বলেই বলছি, যেহেতু এটা আমাদের দেশে এই নামে প্রসিদ্ধ। তো এই তাবিজ ব্যবহার করতো। তো তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু সেটা খুলে ছিঁড়ে ফেলে দিলেন। তো পরে তখন বলছে যে তুমি এটা কেন ব্যবহার করো? তো বলছে যে এটা ব্যবহার করলে আমার চোখ ব্যথা ভালো হয়ে যায়। তো তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে শোনো, শয়তান তোমার চোখে ফু দিতে থাকে। যখন শয়তান তোমার চোখে ফু দিতে থাকে, তখন তোমার চোখ ব্যথা করে, তখন তোমার চোখ ভালো হয়ে যায়। মানে যখন তোমার চোখ ব্যথা করে, তখন তুমি তাবিজের আশ্রয় নাও, তখন শয়তান কি করে? তোমার চোখে ফু দেওয়া শুরু করে, তখন তোমার চোখ ব্যথা করে। আর যখন শয়তান ফু দেওয়া বন্ধ করে দেয়, তখন তোমার চোখ ব্যথা ভালো হয়ে যায়। যখন তুমি তাবিজের আশ্রয় নাও, তখন শয়তান ফু দেওয়া বন্ধ করে দেয়। মানে আগে শয়তান খোঁচা দেয়, এরপরে তাবিজের আশ্রয় নিলে শয়তান খোঁচা দেওয়া বন্ধ করে দেয়। এবার বুঝছেন? তখন ব্যথা ভালো হয়ে যায়। অতএব এটা মনে রাখতে হবে যে তাবিজ ব্যবহার করে রোগ ভালো হলেও শিরক, রোগ ভালো না হলেও শিরক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর তাওয়াক্কুল করতে হবে, তার কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে, তাহলেই শিফা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবেন। আর আরেকটা জিনিস মনে রাখবেন যে হুজুর তাবিজ দেয় কেন জানেন? হুজুর তাবিজ দেয় কেন জানেন? হুজুর যদি বলে যে, হুজুরকে যদি গিয়ে যদি বলেন যে হুজুর 3টা ফু দিয়ে দেন, দোয়া পড়ে 3টা ফু দিয়ে দেন, তো হুজুর যদি আপনাকে 3টা ফু দেয়, তখন এই 3 ফুয়ের বিনিময়ের সাথে আপনার কাছে 300 টাকাও চাইতে পারবে না। পারবে? 3টা ফু দিল জাস্ট, এখন বলতে পারবে যে 300 টাকা দেন? বলতে পারবে না। কিন্তু হুজুর যদি তাবিজ দেয়, তাহলে 300 টাকা কেন, 3000 টাকা থেকে 3 লক্ষ টাকাও দাবি করতে পারবে। কারণ আমাদের দেশে মহামারীর মতো পীর ফকির কবিরাজি ছড়িয়ে পড়েছে। তারা কি বলে জানেন? বলে যে আপনার ব্যবসায়িক সমস্যা, আপনার পারিবারিক সমস্যা, পরিবারে অশান্তি, আপনি ব্যবসা নিয়ে অশান্তি, ছেলে মেয়ে কথা শুনছে না, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি, তাহলে আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আবার বলে যে আসলে সব কাজ তো ঝাড়ফুঁক দিয়ে হয় না, তো আমরা তাবিজ ব্যবহার করতে বলি এই জন্য, কারণ এসব আসলে ঝাড়ফুঁক দিয়ে হয় না, এসব তাবিজ দিয়ে হয়। সুবহানাল্লাহ, আসলে সুবহানাল্লাহ না, নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে চিন্তা করুন তাদের কতটা খারাপ আকীদা, যে যেটা ঝাড়ফুঁক দিয়ে সম্ভব না, সেটা তারা তাবিজ দিয়ে সম্ভব করে ফেলবে। এবং এই সমস্ত পীর বাবাদের এত নোংরা আকীদা, এবং এই সমস্ত ভণ্ড মুসলিমরা আর এই সমস্ত হিন্দুরা, এদের মধ্যে কোনো পার্থক্য নেই। কেন নাই? দেখবেন যে মিলিয়ে দেখেন যে হিন্দুরা পূজা করে কার? হিন্দুরা দেখবেন দুর্গা মাকে পূজা করে না? হিন্দুরা দুর্গার পূজা করে, আর আমরা দরগার পূজা করি। হিন্দুরা দেখবেন পূজা শেষে ওই প্রসাদ নিয়ে চলে আসে, আর আমরা মিলাদ শেষে ওই সিন্নি তোবারক নিয়ে চলে আসি। তাহলে তাদের মধ্যে আর এইসব ভণ্ড মুসলিমদের মধ্যে কি পার্থক্য থাকলো? হিন্দুরা দেখবেন যে ওদের দুর্গা মাকে ঝলমলে কাপড় পরিয়ে দিয়ে সুন্দর করে সাজিয়ে রাখবে, আর আমাদের দেশের এক শ্রেণীর মুসলমানের বাচ্চারা মাজারে বা খানকায় ওই দেখবেন কবরের উপরে সুন্দর ঝলমলে চাদর বিছিয়ে দিয়ে মোমবাতি আগরবাতি জ্বালিয়ে কবরকে সাজিয়ে রেখেছে। হিন্দুরা দুর্গার পূজা করে, আর এটা দরগার পূজা করে, পার্থক্য কি? আর এই মৃত পীর বাবার গায়ে কি শক্তি রয়েছে? আমাদের দেশে কেউ বলে যে 2,86,000 পীর,
তাহলে এত যদি পীর হয় তাহলে মুরিদ কারা? তাহলে চিন্তা করুন কত পরিমাণ মানুষ এই শিরকের মধ্যে ডুবে আছে, এবং এদের যে এত নোংরা নোংরা নাম যা মুখে আনতেই ঘৃণা করে। খাজা বাবা, বিড়ি বাবা, দড়ি বাবা, বস্তা বাবা, ল্যাংটা বাবা, নাউজুবিল্লাহ, আরো যে কত বাবা আছে। আরেকটা নাম শুনলাম বদনা বাবা। এরকম কত পীর রয়েছে। এখানেও দেখবেন হিন্দুদের সাথে কত মিল। হিন্দুরা পূজা করে সব মা, কালী মা, লক্ষ্মী মা, দুর্গা মা, সরস্বতী মা, ভগবতী মা, সব মা। ওদের কোনো বাবা নাই, ওদের সব মা। আর আমাদের বাঙালি মুসলিমদের সব বাবা, এদের একটাও মা নাই। ওই যে যেটা বললাম, ল্যাংটা বাবা, খাজা বাবা, দড়ি বাবা, বিড়ি বাবা, বস্তা বাবা, কত যে বাবা। ওই যে কি বললাম, 2,86,000 পীর। এত পীর, তাহলে ভাই মুরিদ কে? তাহলে চিন্তা করেন কতটা জঘন্য আকীদা লালন করে আমাদের এই বাঙালি মানুষ, এবং কতটা জঘন্য আকীদা লালন করছে এই সমস্ত পীর বাবারা, যারা হিন্দু ধর্মের সাথে পুরোপুরি সামঞ্জস্য রেখে তাদের কাজ চালিয়ে যাচ্ছে, তাদের এই ফালতু আকীদা বাংলাদেশে প্রচার করে যাচ্ছে। আর এই মৃত পীর বাবার গায়ে কি শক্তি রয়েছে? আরে ভাই, যখন শাহজালাল বাবা মারা গেছে তখন তো নিজের জানাজাটা নিজেও পড়তে পারে নাই, নিজে কবরে নামতেও পারে নাই, নিজের কাফনটা নিজেও পড়তে পারেনি, না নিজে আতর মাখতে পেরেছে, না নিজে কবরস্থানে হেঁটে নিজে যেতে পেরেছে, না নিজে কবরে নামতে পেরেছে, কিছুই তো সে করতে পারলো না। আর আপনি সেই মৃত পীর বাবার কাছে গিয়ে বলছেন যে বাবা গো, আমার দোয়াটা একটু কবুল করেন। আপনার সন্তান হচ্ছে না, আপনি নিরাশ হয়ে চলে যাচ্ছেন পীর বাবার কাছে, জীবিত মৃত ওলিয়া উলিয়া পীর বাবাদের কাছে। আরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী আল্লাহ রসুলের কবরের কাছে গিয়ে কিছু চাননি। সহিহ বুখারীর 1010 নম্বর হাদিস খুলে দেখুন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষ বলছেন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জীবিত ছিলেন তখন সাহাবীরা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বৃষ্টি প্রার্থনা করতেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গিয়েছেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত নেই, তিনি মারা গিয়েছেন, তিনি কবরে শুয়ে আছেন। তখন সাহাবীরা, স্বয়ং ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষ সাহাবীদেরকে নিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা, জীবিত চাচা, তার কাছে গেলেন এবং তার মাধ্যমে বৃষ্টি প্রার্থনা করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। তাহলে সাহাবীরা মদিনায় থাকতেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের কাছে গেলেন না, বরং তার জীবিত চাচার কাছে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বৃষ্টি প্রার্থনা করলেন। তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শ্রেষ্ঠ এমন কোন ইমাম আছে, এমন কোন ওলি আছে, এমন কোন কুতুব আছে, এমন কোন পীর আছে, এমন কোন নেতা আছে, এমন কোন ফকির আছে কবরে বসে থাকে উম্মতের কোনো উপকার করতে পারে? কেউ পারে এটা? কেউ পারে না। দুনিয়া ধ্বংস হয়ে যাচ্ছে, গাড়ি পাল্টির উপর পাল্টি খাচ্ছে, ঘূর্ণিঝড় শুরু হয়েছে, টর্নেডো শুরু হয়েছে, সব ধ্বংস হয়ে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সেখানে সহি সালামতে রেখেছেন। কে পারে এটা? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পারেন। সব ধ্বংস হয়ে যাবে, কিন্তু আল্লাহ চাইলে আপনাকে টিকিয়ে রাখতে পারেন। অতএব আল্লাহকে সর্বশক্তিমান ভেবে এই সমস্ত শিরক থেকে, বিদআত থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। হবে কি হবে না? অবশেষে আমি একটি দাবি রেখে যাই আপনাদের কাছে, পারবেন তো? একটি দাবি রেখে যাই আপনাদের কাছে, নিতে পারবেন তো? এটা আমার দাবি যে আশপাশে আমি শুনেছি অনেক শিরক রয়েছে, বিশেষ করে আমাদের এই এলাকাটা আলহামদুলিল্লাহ সহিহ আকীদার এলাকা, আশপাশে বিভিন্ন শিরক বিদআত হতে থাকে আশপাশের এলাকায়। এজন্য আপনাদের দাবি, আমার দাবি আপনাদের কাছে যে আপনারা শিরক মুক্ত সমাজ গঠন করার চেষ্টা করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আমরা শিরক মুক্ত সমাজ গড়তে চাই, শিরক মুক্ত ঈমান গড়তে চাই, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে শিরক মুক্ত সমাজ গঠন করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানব ইতিহাসের সবচাইতে বড় আতঙ্ক, সবথেকে বড় ত্রাসের নাম হবে দাজ্জাল। কিয়ামতের পূর্বে দাজ্জাল আসবে এবং কোটি কোটি মানুষ তার ফিতনায় পড়ে ঈমান হারাবে। সুনান ইবনে মাজার মধ্যে হাদিসটা এসেছে, 4204 নম্বর হাদিস, যে বিখ্যাত সাহাবী আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন যে আমরা সাহাবীদের মধ্যে বসে আমরা দাজ্জালের ফিতনা প্রসঙ্গে আমরা নিজেদের মধ্যে আলোচনা করছিলাম। ইতিমধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে বের হয়ে আসলেন এবং বললেন যে তোমরা কি বিষয় নিয়ে আলোচনা করছো? তখন আমরা বললাম যে ইয়া রাসূলুল্লাহ, আমরা দাজ্জালের ফিতনা প্রসঙ্গে আমরা আলোচনা করছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দাজ্জালের ফিতনার চাইতেও বেশি ভয়াবহ, তার থেকেও বেশি আতঙ্কের, তার থেকেও বেশি ত্রাসের বিষয় হচ্ছে আশ-শিরকুল খাফি, অর্থাৎ গুপ্ত শিরক, গোপন শিরক। আমি দাজ্জালের ফিতনার চাইতেও আমার উম্মতের জন্য এই গোপন শিরককে বেশি ভয় করি, কারণ আমার উম্মত এই ছোট শিরকের মধ্যে ডুবে যাবে।
সম্মানিত উপস্থিতি, তাহলে একটিবার চিন্তা করুন যে এই গোপন শিরক কতটা ভয়াবহ, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জালের ফিতনার চাইতেও বেশি ভয়াবহ বলে আখ্যায়িত করেছেন এই গোপন শিরককে। তাই এই বিষয় নিয়ে আলোচনা করা এবং এই বিষয় নিয়ে গবেষণা করা, চিন্তা ভাবনা করা এবং এই বিষয়টি থেকে বিরত থাকা কতটা গুরুত্বপূর্ণ। সম্মানিত উপস্থিতি, এই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে শেষ জামানায় আমার উম্মত শিরকের মধ্যে ডুবে যাবে। শেষ জামানায় এমন একটা সময় আসবে, আমার উম্মতের মধ্যে শিরক এমনভাবে প্রবেশ করবে যেভাবে কালো পাথরের পাহাড়ের উপর কালো পিঁপড়া হেঁটে বেড়ায়। এমনিতে পাহাড় হচ্ছে কালো পাথরের পাহাড়, তার মধ্যে কালো পিঁপড়া দেখা যাবে? দেখা যাবে না। তেমনি আমার উম্মতের মধ্যে এইভাবে শিরক প্রবেশ করবে যে মানুষ টেরি পাবে না, কিন্তু সে শিরকের মধ্যে ডুবে যাবে। আসলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক করি কখনো আমাদের কথায়, কখনো আমাদের আচরণে, কখনো আমাদের বিশ্বাসে, কখনো জেনে শুনে শিরক করি, আবার কখনো অজান্তেই শিরক করে ফেলি। যেমন রোগ ভালো করলেন আল্লাহ, আপনাকে শেফা আরোগ্য দান করলেন আল্লাহ, আর আপনি বলছেন যে অমুক ডাক্তার আমাকে ভালো করেছে। শিরকি কথা। আবার বলে যে আজকে বাড়িতে চুরি হয়ে যেত যদি কুকুরটা ঘেউ ঘেউ করে না উঠতো, তাহলে আজকে বাড়িতে চুরি হয়ে যেত। যদি অমুকে ঘুম থেকে না জেগে উঠতো, তাহলে আজকে বাড়িতে চুরি হয়ে যেত। তো চুরি হওয়া থেকে রক্ষা করলেন আল্লাহ, আল্লাহ আপনার মাল সম্পদ হেফাজত করলেন আল্লাহ, আর আপনি সম্পৃক্ত করে দিলেন কুকুরের সাথে, মানুষের সাথে বা অন্য কিছুর সাথে। তো এইসব হচ্ছে ছোট শিরক। কখনো কখনো ছোট শিরক বড় শিরকে পরিণত হতে পারে। সেটা কিভাবে? যেমন বলে যে আজকে আমার বাবা মারাই যেত যদি ডাক্তারকে সময় মতো না পেতাম, যদি তাড়াতাড়ি তাকে হসপিটালে না নিয়ে যেতাম, তাহলে আজকে আমার বাবা মারাই যেত। তো এই যে এটা ছোট শিরক। তো এটা সে অন্তরে বিশ্বাস আছে যে আল্লাহ তাকে শেফা দান করেছেন, কিন্তু কেউ যদি মনে করে যে আল্লাহ না ডাক্তারই ভালো করেছে, তাহলে সেটা বড় শিরক হয়ে যাবে। প্রত্যেকটা ছোট শিরকের মধ্যে বড় শিরকের নিদর্শন রয়েছে। তো এই যে আপনি যে এই কথাটা বললেন যে তাকে দ্রুত হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল, তাই তো আমার পিতা বেঁচে গিয়েছে, তাহলে তাকদীর মানেন না আপনি? এটা হচ্ছে আল্লাহ পাকের নাশুকরি করা, অকৃতজ্ঞ হওয়া। হায়াতের মালিক আল্লাহ, মওতের মালিক আল্লাহ। খলাকাল মাউত ওয়াল হায়া, হায়াত মাউত সৃষ্টি করেন সব আল্লাহ রাব্বুল আলামিন, আর আপনি সম্পৃক্ত করে দিচ্ছেন ডাক্তারের সাথে, চিকিৎসার সাথে। তাহলে তাকদীর মানেন না আপনি? আবার বলে যে আমার সম্পদ রয়েছে, এটা আমি আমার বাপদাদা থেকে পেয়েছি। কি বলে? যে আমার পৈতৃক সূত্রে পাওয়া, বংশীয় সূত্রে পাওয়া। আবার বলে যে আমার শ্বশুর না থাকলে আমার চাকরিটা হতো না, শ্বশুর ছিল দেখে আমার চাকরিটা হয়েছে। শ্বশুর আপনাকে ৫,০০০ টাকা ধরিয়ে দিয়েছে বলেছে, আর তার কারণে আপনার চাকরি হয়ে গিয়েছে। কিংবা শ্বশুর আপনাকে বিদেশে পাঠিয়েছে, তার কারণে আপনার চাকরি হয়েছে। রিজিকের ব্যবস্থা করে দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর আপনি সম্পৃক্ত করে দিচ্ছেন আপনার শ্বশুরের সাথে, আপনার বাপদাদার সাথে। তো এইসব হচ্ছে আল্লাহ পাকের নাশুকরি করা, অকৃতজ্ঞ হওয়া। আমরা অধিকাংশ মানুষ আল্লাহর প্রতি অকৃতজ্ঞ। এমনকি যারা মাদ্রাসাও পড়ে তারাও অনেক সময় শিরক করে বসে যে যদি অমুক মদিনায় না থাকতো, তাহলে সে যদি আমার জন্য সুপারিশ না করতো, তাহলে আমার মদিনা ইউনিভার্সিটিতে আমার অ্যাডমিশন হতো না। সে সুপারিশ করেছে তাই অ্যাডমিশন হচ্ছে। জানে যে এটা আল্লাহর নিয়ামত, তাও কিভাবে অস্বীকার করছে? কারণ আমরা মানুষ, আমরা অধিকাংশই কি? অকৃতজ্ঞ। তো শিরকের আরেকটা প্রকার রয়েছে, সেটা হচ্ছে রিয়া, মানে লোক দেখানো। এই লোক দেখানো দুই রকম। আবার এটাও বড় শিরক হতে পারে, ছোট শিরক হতে পারে। বড় শিরক কখন? যখন পুরোপুরি লোক দেখানো উদ্দেশ্য থাকবে, তখন সেটা বড় শিরক। আর আংশিক বা সামান্য লোক দেখানো যদি উদ্দেশ্য থাকে, তাহলে সেটা ছোট শিরক। উদাহরণ দিলে বুঝতে পারবেন। যেমন ধরুন, আপনি নামাজ পড়েন না, কথার কথা, আপনি একেবারেই নামাজ পড়েন না। শ্বশুর বাড়ি গেছেন, এখন চিন্তা করছেন যে শ্বশুর বাড়ির লোকজন পাক্কা নামাজি। এখন আপনি চিন্তা করছেন যে নামাজ না পড়লে কেমন দেখায়, শ্বশুর বাড়ির লোকজন কি মনে করবে, শ্বশুর আব্বা কষ্ট পাইতে পারে যে জামাই নামাজ পড়ে না, কি বলবে। তখন আপনি কি করলেন? শ্বশুরকে দেখানোর জন্য আপনি তখন নামাজ পড়েন। এমনি কিন্তু আপনি নামাজ পড়েন না। কি করলেন? শ্বশুরকে দেখানোর জন্য আপনি নামাজ পড়লেন। তো এটা পুরোপুরি কাকে দেখানোর জন্য হলো? শ্বশুরকে দেখানোর জন্য। তো এটা তখন হয়ে যাবে বড় শিরক। মানে আপনি বড় শিরক করলেন, শিরকে আকবার করলেন, আপনাকে আবার কালিমা পড়ে মুসলিম হতে হবে। এটা হচ্ছে বড় শিরক। আবার অনেকে অফিসের বসকে দেখানোর জন্য নামাজ পড়ে, কেউ বাপ মাকে দেখানোর জন্য নামাজ পড়ে, কেউ হুজুরকে দেখানোর জন্য নামাজ পড়তে তো পারে। এইসব হচ্ছে বড় শিরক। কারণ আপনি নামাজ পড়তেন না, আপনি এখন নামাজটা কেন পড়ছেন? আপনার বাবা মাকে দেখানোর জন্য, শ্বশুরকে দেখানোর জন্য। ঠিক তেমনি ভাবে আপনি মনে করেন আপনি দান সাদাকা মোটেও করেন না, একদমই দান সাদাকা করেন না, কিন্তু এখন আপনার সাথে এমন একজন লোক আছে, আপনি তার সামনে নিজেকে দানবীর হিসেবে ফুটিয়ে তুলতে চান, নিজের মানে দানবীর, নিজের মানে ভালো, নিজেকে ভালো হিসেবে ফুটিয়ে তুলতে চান। তখন আপনি কি করলেন? তার সামনে আপনি তখন মোটা অঙ্কের টাকা একটা দান করে দিলেন। যেমনটা দেখা যায় আমাদের ওয়াজ মাহফিলগুলোতে, যে সারা বছর দান করার কোনো খবর নেই, মাহফিল আসলে যেন পোস্টারে নিজের নামটা একটু বড় করে লেখা থাকে, যেন দানবীর টাইটেল দেওয়া থাকে, এই আশায় মোটা অঙ্কের টাকা মাহফিলে দান করে।
আবার আপনি মসজিদে 10,000 টাকা দান করলেন, চিন্তা করছেন যে কেউ জানলোই না যে 10,000 টাকা দান করলাম, কেউ জানলোই না, কেউ জানতেই পারলো না। কমপক্ষে মুসল্লিদেরকে তো একটু জানাই, মসজিদে মুয়াজ্জিনকে একটু জানাই, কেউ না জানুক ইমাম সাহেবকে তো একটু জানাই। তো এইসব হচ্ছে শিরক, কারণ আপনি পুরোপুরি লোকদেরকে দেখানোর জন্য আপনি দান সাদাকা করলেন, আল্লাহকে খুশি করার জন্য না। আর ছোট শিরক কখন? ছোট শিরক হচ্ছে যে আপনি নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজি, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, কিন্তু নামাজটা হয়তো একটু কি বলে মানে দ্রুত সেরে ফেলেন, কিন্তু একদিন দেখা গেছে যে নামাজটা খুব সুন্দর মতো আদায় করছেন, খুব সুন্দরভাবে। এমনটা কখন হয় বলেন দেখি? যখন দেখবেন যে কোনো গণ্যমান্য ব্যক্তি আপনার সামনে বসে আছে, বড় কোনো শায়েখ, বড় কোনো আলেম আপনার পাশে বসে আছে, তার সামনে আপনি সালাত আদায় করছেন, তখন তার দৃষ্টি আকর্ষণের জন্য, তার সামনে ভালো হওয়ার জন্য, নিজেকে দিনদার হিসেবে ফুটিয়ে তোলার জন্য তখন আপনি সুন্দর করে নামাজটা পড়তে লাগলেন। তো এইটা হচ্ছে হালকা দেখানো, এটা হচ্ছে ছোট শিরক। অর্থাৎ আপনার আমলও শেষ, ইমানও শেষ, কারণ আপনি আল্লাহর সাথে শিরক করে ফেললেন। আপনি আল্লাহকেও দেখানোর জন্য নামাজ পড়ছেন, আবার তার দৃষ্টি আকর্ষণের জন্য নামাজটা পড়ছেন। এমনটা আবার দেখা যায় যে রমজান মাস আসলে চিন্তা করে যে জাকাত তো দেওয়াই লাগবে, জাকাত তো দিবই, সেটা তো নিশ্চিত, কিন্তু এক ঢিলে 2 পাখি মারি, জাকাতও দেওয়া হবে, আবার আমার ভোটও কিনা হয়ে যাবে। জাকাতের টাকা দিয়ে ইফতার মাহফিল করিয়ে দেই, কিংবা ওই যে যাতে লোকজন বলে যে অমুকে এত ট্রাক লুঙ্গি নিয়ে এসেছে, এত ট্রাক শাড়ি নিয়ে এসেছে, কিংবা বলে যে অমুক দানবীর ইফতার মাহফিল করিয়ে দিয়েছে, জাকাতও দেওয়া হলো, আবার আমার ভোটও কিনা হয়ে গেল। তো এইসব হচ্ছে ছোট শিরক। তো এই ছোট শিরকের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করে দিয়েছেন। এটা খুবই ভয়াবহ একটি বিষয়। এই রিয়ার শিরক আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গিয়েছে, প্রত্যেকটা মানুষের মধ্যেই কম বেশি আছে, আপনার আমার সবার মধ্যেই কম বেশি এই রিয়ার শিরক আছে। এর ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের মধ্যে এই রিয়া এমনভাবে ঢুকে পড়বে যেভাবে অন্ধকার রাত্রিতে কালো পাথরের পাহাড়ের উপরে কালো সাপ হেঁটে বেড়ায়। অন্ধকার রাত্রিতে কালো পাথরের পাহাড়ের উপরে কালো সাপ হেঁটে বেড়ায়, একবার ছবল দিলে অবস্থা খারাপ। তার মানে কতটা ভয়াবহ। সম্মানিত উপস্থিতি, আবার দেখবেন যে আমাদের দেশে বিয়ে শাদী সব শুক্রবারে, বৃহস্পতিবারে, সোমবারে হচ্ছে, শনিবারের মঙ্গলবারে কম দেখা যায় না। শুক্রবারে বিয়ের দেওয়া 3-4টাও আসে, কিন্তু শনিবারের মঙ্গলবারে একটাও নেই। কারণ কি? বলে যে শনিবার আর মঙ্গলবার নাকি বিয়ের জন্য অশুভ। তো এই যে শুভ অশুভর বিশ্বাস, মঙ্গল অমঙ্গলের বিশ্বাস, এটা কি মুমিনের বিশ্বাস? আবার দেখবেন যে আমাদের দেশে এটা অঞ্চল ভেদে হয়ে থাকে, যে অনেকে আছে যে রবিবারে বাঁশ কাটে না, কোনো কোনো অঞ্চলে মঙ্গলবারে বাঁশ কাটে না। তো আপনাদের এদিকে কোন দিনে বাঁশ কাটে না? রবিবার না সোমবার? যাই হোক, এরকম আছে যে রবিবারে বাঁশ কাটে না। দেখা গেছে রবিবারে বাঁশ লাগবে, তার আগের দিনে বাঁশ কাটে রেখে দিছে যে রবিবারে বাঁশ কাটা যাবে না। কেন? রবিবারে বাঁশ কাটলে নাকি অমঙ্গল হয়, সব বাঁশ নাকি একেবারে আমার কাছে যত বাঁশ আছে, বাঁশ ঝাড় আছে, বাঁশের জাত সব ধ্বংস হয়ে যাবে। এই জন্য রবিবারে জীবনে বাঁশ কাটবে না, যতই প্রয়োজন থাক রবিবারে বাঁশ কাটবে না। তো এই সমস্ত কুসংস্কার থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আবার দেখবেন যে বিয়েতে মহারানা ধরে 10,01,001 টাকা। আরে ভাই, 10 লক্ষ ধরলে অসুবিধা কি? বলে যে না 10 লক্ষ ধরা যাবে না, হয় 1 টাকা বাড়াতে হবে, নাহলে 1 টাকা কমাতে হবে। তো এই যে বাড়ানো কমানোর বিশ্বাস, এটা কি মুমিনের বিশ্বাস? এটা শিরকের বিশ্বাস। অতএব এই ধারণা পোষণ করা যাবে না। এরপরে হচ্ছে আল কাহানা। কাহানা মানে গণক, গণনায় বিশ্বাস। আমাদের দেশে দেখবেন ঘরে ঘরে ভাগ্য গণনায় বিশ্বাস করে। কেউ হাতের রেখা গোনায়, কেউ তোতা পাখি, ময়না পাখি, টিয়া পাখি দিয়ে ভাগ্য গণনা করে, কেউ ওই যে কি বলে তুলা রাশি, কন্যা রাশি, কর্কট রাশি, বৃষ রাশি, এইসব রাশি গণনা করে। তো এই ভাগ্য গণনা করা শিরক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কেউ যদি গণকের কাছে গিয়ে কোনো কিছু জিজ্ঞেস করে, তার কথা বিশ্বাস করা তো পরের বিষয়, কেউ যদি গণকের কাছে কোনো কিছু জিজ্ঞেস করে তাহলে 40 দিন তার কোনো ইবাদত কবুল হবে না। তাহলে কতটা ভয়াবহ। এরপরে বলে যে তোমার কপালে শনি আছে। তো এগুলা কি বলা যাবে? এসব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ভালো মন্দ, মঙ্গল অমঙ্গল, এসব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে, কোনো মানুষের বলা যাবে না। আবার বলে যে তোমার কথা মনে করতে করতে তুমি উপস্থিত, তার মানে তুমি অনেকদিন বাঁচবা। দিনে হাজারো মানুষের কথা মনে করলাম, কেউ আসলো না, তোমার কথা মনে করতে করতে তুমি আসছো, তুমি উপস্থিত, তার মানে তুমি অনেকদিন বাঁচবা। আবার দেখবেন যে হাজারো মহিলার সন্তান হচ্ছে, কোনো অসুবিধা হয় না, কিন্তু একটা মহিলার সন্তান হয়েছে, দেখা গেছে যে মানে হাতটা একটু বাঁকা বা কানটা একটু মোচড়ানো, কিংবা চোখটা একটু টেরা। তো এখন এলাকার মহিলারা সুন্দর একটা অভিযোগ পেয়ে গেল মনে করেন। তো কি বলছে? বলছে যে ওই সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ লেগেছিল,
তখন ওই মাছ কাটাকাটি করেছিল কিংবা বিছানায় শুয়ে গড়াগড়ি করেছিল ওই সময়, যার কারণে আজকে সন্তানের এই অবস্থা। নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে ইচ্ছা সেভাবে মায়ের বডির মধ্যে সন্তানকে তৈরি করেন। অথচ আপনি কি বললেন যে সূর্যগ্রহণের কারণে, সূর্যগ্রহণের সময় মাছ কাটার কারণে সন্তানের এই অবস্থা। নাউজুবিল্লাহ। এই ধরনের কুসংস্কার থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। এরপরে বলে দেখবেন যে যখন কোনো নেতা নেত্রীর আগমন ঘটে তখন বলে যে অগ্নিকন্যা বা অগ্নি পুরুষ, এভাবে আখ্যায়িত করে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন মাটি থেকে, শয়তানকে সৃষ্টি করেছেন আগুন থেকে। তাহলে আপনি কি বলছেন? তাকে অগ্নিকন্যা বলছেন, অগ্নি পুরুষ বলে আখ্যায়িত করছেন, সেটার তো কোনো লজিক নেই। আবার বলে যে কাজটা শুরু করলাম কিন্তু বিসমিল্লাহ গলত হয়ে গেল। আসলে ভাই বিসমিল্লাহ কোনো গলত নেই, বিসমিল্লাহ বলে কাজ শুরু করবেন, ইনশাআল্লাহ সফল কাম হবেন। এরপরে বলে যে তোমার মুখে ফুল চন্দন পড়ুক। আসলে ফুল চন্দন এটা হচ্ছে পূজার একটা উপকরণ, হিন্দুরা এটা দিয়ে পূজা করে, এটাও বলা যাবে না। আবার বলে যে কোনো ভালো মানুষকে বলে যে তুমি একটা ধোয়া তুলসী পাতা। তো এই যে ধোয়া তুলসী পাতা এটাও হিন্দুদের পূজার একটা উপকরণ। সুতরাং এই ধরনের জিনিস দিয়ে মানুষকে আখ্যায়িত করা ঠিক না, এটা আসলে সমাজে অনুচিত কাজ বা ভুল কিছু বিষয় যেগুলো আমাদের সমাজে প্রচলিত হয়েছে। এরপরে বলে যে আত্মভরসা, এটা একটা শিরকি কথা। বলে যে আমার আত্মভরসা রয়েছে। কিসের নিজের উপর ভরসা? আত্মভরসা মানে নিজের উপর ভরসা। নিজের উপর ভরসা মানে কি? আপনার নিজের যে সম্পদ রয়েছে, আপনার নিজের টাকা পয়সা যে বল রয়েছে, আপনার নিজের শারীরিক যে বল রয়েছে, আপনার অর্থ সম্পদ যে রয়েছে, আপনার যে ক্ষমতা রয়েছে, টাকা পয়সা রয়েছে, সেসব ভরসা করা না, এটা বলা যাবে না, এটা শিরকি কথা। কিসের নিজের উপর ভরসা করা? ভরসা করতে হবে একমাত্র কার উপর? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর। এরপরে বলে যে আজকে তো হারার কোনো প্রশ্নই ওঠে না, আজকে তো জিতবই। খবরদার, এসব ভাষা কোনো মুসলিমের হতে পারে না। বলতে হবে ইনশাআল্লাহ, আগামীকাল এই কাজটা করবই। আপনি জানেন না যে করতে পারবেন কিনা, একমাত্র কে জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। অতএব ইনশাআল্লাহ এই শব্দটা আমাদের মুখে মুখে রাখতে হবে, কি হবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন বলে আমিন। আবার দেখবেন বলে যে বিশেষ করে মিডিয়ার ভাইরা অনেক সময় বলে থাকে যে আমাদের এই বন্যা পরিস্থিতির মোকাবেলা করতে হবে, ঠেকাতে হবে। বন্যা পরিস্থিতির মোকাবেলা করতে হবে। আল্লাহ বন্যা দিচ্ছেন, দুর্যোগ মোকাবেলা করতে হবে, দুর্যোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন, আর আপনি নিজে যাই মোকাবেলা করবেন? আসলে শিরকি কথা বাংলা ভাষার অলংকার হয়ে গিয়েছে। যেমন শিরকি কথা বাংলা ভাষার অলংকার, তার একটি উদাহরণ দেখেন। বলে যে সে মরণের সাথে লড়াই করছে। নাউজুবিল্লাহ। মরণের সাথে পাঞ্জা লড়ছে, বলে না যে সে মরণের সাথে পাঞ্জা লড়ছে। তো মৃত্যু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, মরণের সাথে লড়াই মানে আল্লাহর সাথে লড়াই। আমি মরবো না, কিন্তু আল্লাহ মারতে চেয়েছেন, করবেন কি? তাহলে এটা শিরক নয় কি নয়? এটা শিরক। সম্মানিত উপস্থিতি, এই ধরনের কথাবার্তা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আবার গ্রামে গঞ্জে বিভিন্ন কুসংস্কার দেখা যায়। যেমন দেখা যায় যে বাচ্চাদের দাঁত পড়লে বলা হয় যে ইঁদুরের গর্তে দিয়ে আসতে, বালিশের নিচে রাখতে। বলে ইঁদুর মামা আমার দাঁত নিয়ে যাও, তোমার দাঁত দিয়ে যাও। এই ধরনের কুসংস্কার প্রচলিত আছে না নাই? এরপরে বলে যে সন্ধ্যার সময় মহিলার কাপড় বাইরে রোদে শুকাতে দেওয়া যাবে না। বাইরে রোদে শুকাতে দিলে নাকি সূর্য যদি মহিলার কাপড় দেখে যায় তাহলে সেই ঘরে অলক্ষ্মী লেগে যাবে। এরপরে বলে যে ভারতবর্ষ উদ্ধার করবা নাকি, তো মানে ভারত মহাদেশ তুমি পবিত্র করে দিবা নাকি, এই ধরনের একটা কথা আছে। মহাভারত, জি হ্যাঁ, মহাভারত কি অশুদ্ধ? মহাভারত অশুদ্ধ নাকি? আচ্ছা ভাই, মহাভারত কি শুদ্ধ? মহাভারতে অসংখ্য টয়লেট রয়েছে, অসংখ্য মন্দির রয়েছে, অসংখ্য ইহুদি খ্রিস্টানদের উপাসনালয় রয়েছে, সেসব কি শুদ্ধ? তাহলে এই কথাটা আপনি কিভাবে বলতে পারলেন যে মহাভারত কি অশুদ্ধ হয়ে যায় নাকি? এটা কি বলা যাবে? যাবে না। আবার বলে ডান হাত চুলকালে নাকি টাকা আসে, বাম হাত চুলকালে টাকা যায়। আবার আরেকটা শিরক দেখতে পাবেন যে বাস কিংবা ট্রাক ড্রাইভাররা এই কাজটা করে থাকে, যে বাসের কিংবা ট্রাকের নিচে ওই ছিঁড়া জুতা ঝুলিয়ে রাখে। আবার অনেক সময় ভ্যানের নিচেও পাবেন আপনারা, যে ভ্যানের নিচে ছেঁড়া জুতা ওই ঝুলিয়ে রেখেছে। তো যদি জিজ্ঞেস করেন যে ভাই এটা করেছেন কেন, বদনজর লাগবে না। বদনজর থেকে বাঁচার জন্য আপনি তাওয়াক্কুল করছেন ছেঁড়া জুতার উপর? আপনার রুচি এতটা নিচে নেমে গিয়েছে। আবার দেখবেন বাচ্চাদের কপালে কালো টিপ দিয়ে থাকে, অধিকাংশ মায়েরা এই কাজটা করে থাকে। হ্যাঁ, সৌন্দর্যের জন্য দিয়ে থাকেন সেটা ভিন্ন কথা, সেটা জায়েজ রয়েছে, সেটা শরীয়তসম্মত। কিন্তু অধিকাংশ মায়েরা বাচ্চাদের কপালে কালো টিপ দিয়ে থাকে ওই বদনজর থেকে বাঁচার জন্য। আবার খেতে খামারে ওই হাড়ি দিয়ে রাখে, মাটির হাড়িতে কালি লাগিয়ে খেতে খামারে ফসলে ওইটা ঝুলিয়ে রাখে, যাতে করে বদনজর না লাগে। আসলে বদনজর যেন না লাগে সেজন্য আমরা তাওয়াক্কুল করব কার উপর? আল্লাহর উপর। আর আপনি তাওয়াক্কুল করছেন ছেঁড়া জুতার উপর, ওই কালির উপর, মাটির হাড়ির উপর। নাউজুবিল্লাহ।
আপনার আমার রুচি কতটা নিচে চলে গিয়েছে। আবার কোনো এমপি মন্ত্রীর কাছে বিচার সালিশ চাইতে গেছে, বলছে যে আপনি যাচান আর আল্লাহ যাচান আর আপনি যাচান, বলে কি বলে না যে আল্লাহ যাচান আর আপনি যাচান তাই হবে। আসলে আল্লাহ আর আপনি এই যে সম্পৃক্ত করে দিচ্ছে, আল্লাহ এবং আপনি মিলিয়ে দিল না। বলতে হবে যে আল্লাহ যাচান এরপরে আপনি যাচান, সেটা হবে। আবার অনেক স্ত্রী বলে থাকে স্বামীকে যে আপনি ছাড়া আমার কেউ নেই, বা তুমি ছাড়া আমার জীবনে কেউ নেই। তো আসলে কি আল্লাহ আছেন না সবার সাথে? সবার পাশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন না? ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্যের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের সাথে রয়েছেন। শোনার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের সাথে রয়েছেন। দোয়া কবুলের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের সাথে রয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক দেওয়ার মাধ্যমে সমস্ত মানুষের সাথে আছেন। অতএব বলতে হবে যে আল্লাহর পরে আপনি ছাড়া আমার কেউ নেই। তো এই ধরনের কুসংস্কার থেকে, শিরকি কথাবার্তা থেকে, ছোট ছোট শিরক থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এই তো সুন্দর কথা বলেছেন, মাশাআল্লাহ। আসলে এইসব যুবকদের আপনাদের একটা দায়িত্ব দিতে চাই, সেটা হচ্ছে যে সমাজ গঠন আপনাদেরকে করতে হবে। সেজন্য সমাজকে শিরক মুক্ত সমাজ গঠনের জন্য আপনাদেরকে এগিয়ে আসতে হবে। আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? তিনি একটি খুব সুন্দর কথা বলেছেন যে এই যে টিভি দেখে, সিরিয়াল দেখে, এই সিরিয়ালের মধ্যে যে এই তারকারা থাকে, এটাও কিন্তু একটা শিরক। কিভাবে? এটা হচ্ছে আশিরক ফিল মাহাব্বা, ভালোবাসার ক্ষেত্রে শিরক। যেমন এই যে দেখবেন